আজকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করা শিখব এবং অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় এবং এই পদ্ধতিতে সবচেয়ে সহজভাবে সুন্দরভাবে আমি করার চেষ্টা করব এবং আজকের এই ভিডিওটা দেখলে তোমার অপনয়ন পদ্ধতি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এই অপনয়ন পদ্ধতি করতে গেলে আমাকে সর্বপ্রথম প্রশ্নে দুইটা সমীকরণ দেওয়া থাকবে এবং দুইটা সমীকরণ থেকে আমরা করার চেষ্টা করব। ঠিক তেমনই তোমাকে জাস্ট দুইটা সমীকরণ আমি লিখেছি বোর্ডে এবং এটা থেকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে আমাকে। তো সুন্দরভাবে আমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে ওইটা লেখাকে আমি দেওয়া আছে বলে সুন্দরভাবে লিখব, দেওয়া আছে বলে আমি সুন্দরভাবে তুলব। 7x - 8y সমান -9, আরেকটা হচ্ছে 5x - 4y সমান -3। এটা আমি দেওয়া আছে বলে সুন্দরভাবে তুলব। তো প্রথমটাকে দিব 1 নং, দ্বিতীয়টা 2 নং। নাম্বারিং করব আমরা। প্রথমত কাজ দেওয়া আছে বলে তুলব দুইটা সমীকরণ, তোলার পরে আমরা নাম্বারিং করব। প্রথম নাম্বারিং এবং দ্বিতীয় নাম্বারিং, অর্থাৎ 1 নং সমীকরণ 2 নং সমীকরণ। নাম্বারিং করার পরে অপনয়ন এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে তোমাকে মনে রাখতে হবে যে আমি যে কোনো চলকের মানটাকে ভ্যানিশ করব, মানে উঠাবো। তো যে কোনো চলক মানে আমরা জানি এখানে আমার চলক রয়েছে এক্স এবং ওয়াই। তো এই দুইটা সমীকরণে আমাকে আগে চিন্তা করতে হবে আমি এক্সকে উঠাবো না ওয়াইকে উঠাবো। এটা আমার মন খুশি ইচ্ছা, আমি যে কোনো চলককে উঠাতে পারি। তো দেখতে পাচ্ছি আমি এখানে যে আমার কোন চলককে উঠানো সহজ হবে। দেখো তো আমি যে কোনো চলককে উঠাতে পারবো। তো আমি আগে চিন্তা করব যে 7x এখানে রয়েছে, তাহলে এখানে 7x রয়েছে, এখানে 5x রয়েছে। তাহলে 1 নংকে 7xটাকে যদি আমি কত দ্বারা গুণ করি এবং 5xটাকে কত দ্বারা যদি গুণ করি তাহলে দুইটা একই হওয়ার সম্ভাবনা আছে। দেখো তো তো আমরা একটা জিনিস মনে রাখবো, যদি আমরা এটা অল্টারনেটিভভাবে গুণ করি তাহলে এটা আমাদের মিলে যাবে। কেমন? এখানে আছে 7, তাহলে 7টাকে গুণ করব 5 দ্বারা আর 5টাকে গুণ করব 7 দ্বারা, তাহলে x x উঠে যাবে। বুঝেছ কিভাবে উঠবে? আমি একটু নমুনা দিই। দেখো এখানে এখানে তোমার দেখো তো 7x আছে, 7xকে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে 5 7 35x হয়ে যাচ্ছে। আর এখানে এই 5xটাকে যদি 7 দ্বারা গুণ করি, মানে অপোজিট ওর বিপরীত, তাহলে 7 দ্বারা 5x 5 7 35x, তাহলে এটাই সমান হয়ে গেল। তো এখানে আমি যদি বিয়োগ করি তাহলে দেখো 35x আর 35x কেটে যাবে, তখন আমার ওয়াই থাকবে। ওয়াই এর মানটা আমি নির্ণয় করে নেব, তাহলে আমার কিন্তু ওয়াই এর মানটা আবার বসাই দেব। তো দেখো তো আমি যদি এক্সকে উঠাতে পারবো না, তো এক্সকে যে আমি উঠাবো, তো এক্স 1 নং সমীকরণকে কয় দ্বারা গুণ করা লাগছে আমার? 1 নং সমীকরণকে দেখো যে 5 দ্বারা এবং 2 নং সমীকরণকে কয় দ্বারা? 7 দ্বারা। অল্টারনেটিভভাবে গুণ করলে আমার কিন্তু মিলে যাচ্ছে, তাহলে আমার ভেনিস হয়ে যাবে এক্স। এবার আমি যদি ওয়াইকে উঠাতে যাই, আরেকটা পদ্ধতি, মানে আরেকটা দেখো, ওয়াইকে উঠাতে গেলে দেখো -8 হয়, -4 হয়। তো এখানে যদি আমি অল্টারনেটিভভাবে গুণ করি, দেখো তো এটাকে যদি আমি 1 দ্বারা গুণ করি -8 থাকবে, -8 থাকবে। আর এটাকে যদি -4 দ্বারা গুণ করি, -2 দ্বারা, তাহলে মাইনাস কত দ্বারা? 4, 4 দুগুণে 8, 2y দ্বারা গুণ করলে 8। তারপরে কি করতে হবে? বিয়োগ করতে হবে, বিয়োগ করলেই ওয়াই কেটে যাবে। তো আমি দুটাকেই করতে পারছি। তো এটা যদি আমি ওয়াই উঠাতে চাই তাহলে 1 নংকে 1 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে। আবার আমি যদি এটাকে এক্স উঠাতে যাই তাহলে অল্টারনেটিভ 1 নংকে 5 দ্বারা এবং 2 নংকে 7 দ্বারা গুণ করলে আমার এক্স ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমরা ওইভাবেই করি যে এবার আমরা লিখবো, বুঝতে পারলাম যে আমরা কোনটাকে কয় নাম্বার দ্বারা গুণ করতে হবে। 1 নংকে 5 দ্বারা এবং 2 নংকে 7 দ্বারা গুণ করে কি করব? বিয়োগ করলে মিলছে না, যোগ করলে বলো। দেখো যোগ করলে কিন্তু হয় না, 35 বিয়োগ করতে হবে, তাই জন্য বিয়োগ করি। এবার দেখো তো আমি যে বিয়োগটা করব কিভাবে করব, দেখো তো গুণ করি আগে।
এক নংয়ের পুরাটাকে গুণ করব কয় দ্বারা বলেছি 5 দ্বারা। তাহলে দেখো তো 5 7 35x মাইনাস 5 8 40 y সমান -9 গুণিত 5, তাহলে -5 9 45 হলো। 1 নং হয়ে গেল। এবার 2 নংকে দেখি। 2 নংকে বলেছি আমি 7 দ্বারা, তাহলে 2 নংকে 7 দ্বারা হলো 5 7 35x মাইনাস 4 7 28y সমান -3 7 21 ডিভাইড বাই দিনু। এবার বিয়োগ বললে আমার সাইন চেঞ্জ, তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে হচ্ছে প্লাস। এবার দেখো -35x প্লাস 35x কেটে গেল, তাহলে -40 হয় আর প্লাস 28 হয়, তাহলে মাইনাস কত হয় থাকবে 12 হয় থাকবে, সমান -45 টাকা আর এখানে হচ্ছে প্লাস 21 টাকা। তাহলে এখানে কয় টাকা থাকবে দেখো তো, তাহলে 24 থাকবে এখানে -24, বা y সমান কত থাকবে, y সমান মাইনাস মাইনাস উভয় পক্ষ বাই কেটে গেল, তাহলে 24/12, বা y সমান কত থাকবে 2। y এর মান 2 পেলাম। এবার y এর মানটা যে আমি পাবো বা x এর মানটা আমি যে পাবো, ওই মানটা যে কোনো 1 নং অথবা 2 নং সমীকরণে বসিয়ে দিলে আমি x এর মান পেয়ে যাব। তাহলে এই মানটা বসাতে হয় যে কোনো 1 নংয়ে। তাহলে y এর মান 1 নং এ বসিয়ে পাই। আমি যেটা পরে লিখবো এটার নিচ থেকে লিখবো, আমার যেহেতু জায়গা নেই এই জন্য আমি এখানে লিখছি 7x 8y 9, বা 7x - 8 গুণিত y এর মান কত 2 সমান -9, বা 7x 8 2 16 সমান -9, বা 7x সমান -9 প্লাস 16, বা 7x সমান 7, বা x সমান 7/7 মানে কত 7/7 মানে 1। তাহলে দেখো তো x এবং y এর মান আমি পেয়েছি কিনা। এখানে সবচেয়ে কঠিন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে মিলানো। তো আমরা সুন্দরভাবে মিলানোর চেষ্টা করব, বাট এটা যদি আমরা পারি তাহলে কিন্তু আমাদের এটা সমাধান সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে x y এর মানটা আমরা পেয়ে নিয়েছি, x, y সমান x এর মান 1, 2। তাহলে এটা হচ্ছে আমার নির্ণয়ের সমাধান। আর এই সমাধানটা করাই আমাকে শিখতে হবে। এই মিলাটা আমি যদি পারি তাহলে অপনয়ন পদ্ধতি আমাদের ইজি। তো আমরা কিভাবে মিলাবো এটা আমাকে আগে চিন্তা করতে হবে। যদি আমি মিলাতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। তো তোমরা একটা বলো তো যে 7x - 3y সমান হচ্ছে 31, আর 9x - 5y সমান 41। এই অঙ্কটাকে অপনয়ন পদ্ধতিতে করতে গেলে কত দ্বারা 1 নংকে গুণ করব এবং 2 নংকে কত দ্বারা গুণ করব এটা তোমরা কমেন্টে জানাবা আমাকে। এটা তোমরা কমেন্টে আমাকে জানাবা, এবং এটার উত্তর কি হবে এটাও তোমরা আমাকে জানাবা। তো অপনয়ন পদ্ধতি তোমরা যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, এবং যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবা এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো।